আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এই যে সকালের নাস্তাটাও তুলে নিয়েছি আজকে শর্টকাট, যেটুকুন অল্প একটু ভিডিও করার কোনো মুড ছিল না আজকে। তারপর আজকে ভাবলাম যে আপনাদের মাঝে ছোট্ট ভিডিও হলেও ছাড়বো। তো আমি আজকে যে সকালে পরোটা আমার মেয়ে আবার খাচ্ছিল, একটু ভিডিও করলাম যে ও আবার ভিডিওর সামনে আসে না, এই জন্য। তো এই চা দিয়ে পরোটা খাবে, ডিম দিয়ে খাবে না, তো ওর খুবই ফেভারিট। তো আমার মুরগি আজকে রান্না করবো, চিকেনটা কেমন হবে, করলা ভাজি হবে, আলু দিয়ে করলা ভাজি করব। তো চিকেনটা করলা ধোয়া হয়ে গেছে, এদিকে চিকেন টিকেন সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, কাটা বাছা হয়ে করে নিয়েছি। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে। তো বললাম না যে আজকে কোনো মুড ছিল না আমার আজকে কোনো ভিডিও দিব। তারপরেও ভাবলাম যে না, আমার আপুরা হয়তো বা ছোটো ভিডিও হলেও দেখবে, তো ছোট ভিডিও মনে করেও আবার দিলাম শর্টকাট, যে আপুরা দেখুক। তারপরে সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে, সব মশলা দিয়ে এখানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিব। মুরগিগুলো কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এদিকে আবার করলাটা কারেন্টের চুলাতে বসিয়ে দিব। কারেন্টের চুলায় করলা ভাজি ভালো হয়। তো লবণটাও দিয়েছিলাম না, পরে আবার লবণটা আমি দিলাম স্বাদ মতো। তো যাই হোক, আমার কেমন রান্নার ভিডিওগুলো হচ্ছে অবশ্যই আপুরা একটু নিজের মনে করে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু অনেক ভালো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে তো সব মশলা দিয়ে আমি একটু জানেনই তো, ভালো করে মশলাটা কষিয়ে নিই। তো মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি। তো এই তো বললাম না, কারেন্টে চলে আমি করলা ভাজি করে নিব। তো এখানে একটু ভালো হয়, আবার এদিকে গ্যাসের ইয়েটাও বেঁচে যায়। তো আমি অনেক কিছু স্বল্পতা করেই চলতে হয় আমাকেও। তো এইদিকে আমি করলা ভাজি সব কিছু দিয়ে একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়াটাও একটু অল্প করে দিয়ে দিলাম, অল্প করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এইদিকে করলা ভাজি হবে। আর গ্যাসের চুলাতে আমি ওই চিকেনটা রান্না করব। চিকেনটা আজকে ব্রয়লার চিকেন না, ওটা হলো সোনালী মুরগির চিকেন। তো ওটা একটু ঝোল ঝোল রাখবো। আজকে বেশি কিছু রান্না হবে না, ওই চিকেনটার ঝোল হবে একটু আলু দিয়ে, আর করলা ভাজি হবে। চিকেনগুলো আমি দিয়ে দিলাম আস্তে অল্প অল্প করে সবই দিয়ে। চিকেনটা বেশি বড় ছিল না, মুরগিটা ছোটো ছিল। তো যাই হোক, হয়েছে আমাদের সবার। আমি ওই জন্য ভালো করে মুরগিটা কষাই নিব। আর যেটাই হোক, রান্নাটা কষানোর মধ্যেই সব কিছু। কষানো যদি ভালো হয় রান্নাটাও ভালো হবে অবশ্যই। আর এদিকে আমার আস্তে আস্তে করলা ভাজিটাও হয়ে এসেছে। তো দেখতে থাকেন, ভিডিওটার সাথে থাকেন। আর কি বলবো আপু ভাইয়ারা, একদিন ওয়েদারটা খারাপের জন্য গলার ভয়েসটা ভালো আসছে না। কখনো ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো আবার এদিকে গরম লাগছে। তো আমার এদিকে কষানোর পরে আমি অফ ক্যামেরায় এদিকে করলা ভাজি দেখাতে যেয়ে ঝোল টোল এদিকে দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। চিকেনটা আমার ভাজা ভাজা করে একবার কষিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার ঝোল টোল দিয়ে এদিকে বলক এসে গেছে তরকারিতে। এরকমই আমি আরেকটু কমবে দিয়ে ঝোল ঝোল রাখবো। তার মধ্যে আবার তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর কেমন হয়েছে আপু ভাইয়ারা অবশ্যই বলবেন। অবশ্যই দেখে তো ভালোই লাগছে। আর এই যে আমার করলা ভাজিও হয়ে গেছে। করলা ভাজিটাও কেমন হয়েছে অবশ্যই বলবেন। করলা ভাজি দেখতে তো খেতে অনেক মজা হয়েছিল, তরকারিটাও অনেক মজা হয়েছিল, ভাত রান্নাও আমার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।